birthday to you. Happy birthday to you. Happy birthday Sohag. Happy birthday Sona. Happy birthday Betu. আজকে কত তারিখ? 23 কি? 23 কি? জুলাই। আজকে কার জন্মদিন? তো জন্মদিনে কি কি লওয়া হবে? জন্মদিনে তুমি কি নেবে বা কি নিয়েছো বা কি অর্ডার করেছো সেটা একটু বলো। যেগুলো আসছে সেগুলো হচ্ছে জন্মদিনের উপলক্ষে। কি কি সেটা বলো। সেটাও পরে আসতে পারে, কিন্তু জন্মদিন উপলক্ষে আসবে। সেটা কি কি বলো, এলে দেখাবে। বল কি বল। এটা কি টাইম? জন্মদিনে সকাল থেকে পড়া 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 পড়া, পরীক্ষা চলে আসছে, কি করবি? পড়তে তো হবে। যাই হোক, আজকে শুভ জন্মদিন আমার ছেলের। এই যে দেখো ঠাকুরের প্রসাদ, এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরে একজন গিয়েছিল জল ঢালতে, সকাল সকাল প্রসাদ দিয়ে গেছে। আর আজকের আমার ছেলের জন্মদিন খুব ভালো হলো, ভোলে বাবার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু হলো। প্রসাদ দিয়ে দিয়েছি একটু। আর এটা হচ্ছে বাড়ির রঘুনাথজিকে পুজো দেওয়া হয়েছিল, এই যে মাখা দিয়ে রঘুনাথজি, ভোলে বাবা সবাইকে পুজো দেওয়া হয়েছিল, সব ঠাকুরকে আমার ছেলের নামে। তো আর হাজব্যান্ড গেছে মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে এলে সবাইকে দেওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা। আরও আগে আমি ভিডিওটা শুরু করতে পারতাম, কিন্তু ভিডিওটা শুরু করিনি, কারণ ছেলে সকাল থেকে পড়ছিল। সকালে একটা মাস্টার এসেছিলো, 1 ঘন্টা গ্যাপ দিয়ে আবার একটা মাস্টার এসছে, এত সময় পড়ছিল। যার বার্থডে তাকে দিয়েই আমি ভিডিওটা শুরু করব বলে ভিডিওটা শুরু করিনি এত সময়। তো সে এসছে, আর এখন 11টার বেশি হয়ে গেছে, তো এখনই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকের আমার ছেলের জন্মদিন তোমাদের বললাম, দেখালাম। আর ছেলে জন্মদিনে কিছুই নেয়নি, আর জন্মদিন বাড়িতে পালনও করছি না, কারণ একটাই কারণ, যে জন্মদিনের মেন যেটা উপলক্ষে যেটা হয় পায়েস। পায়েস আমার ছেলে পছন্দ করে না। পছন্দ মানে কি, 1 ফোঁটা দানাও আমার ছেলে মুখে নেয় না, মানে দুধ দিয়ে তৈরি বলে ওটা, এই জন্য আমার ছেলে মানে দুধটা খেতে পারে না, মানে ও ইচ্ছে করে খায় না, ওটা খেলে ওর মানে বমি হয়ে যায়, এই জন্য। আর যেটা হলো ঠাকুরকে পুজো দেওয়া, ছেলের জন্মদিন পুজো ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর কেক টেক কেটে কিছু লাভ নেই, তবু ইচ্ছা আছে একটা কেক নিয়ে আসবো। নিউমার্ট থেকে আমাদের বাড়ির পাশে নতুন হয়েছে, নতুন বলতে বছরখানিক হয়ে গেছে, সেইখান থেকে কেক নিয়ে আসবো। আর ছেলেকে জিজ্ঞাসা করছি কী খাবে। ছেলের একটা ইচ্ছা ছিল যে তার বন্ধু বান্ধবদের খাওয়াবে জন্মদিনে। আমি বলেছি না, কারণ এখনও এত বয়স হয়নি যে বন্ধুবান্ধবকে নিয়ে খাওয়াতে হবে। আমি বলেছি পরে খাওয়াবে, এখন নয়, এখন পরীক্ষাটা চলে এসছে। তো তাই জন্য কি খাবে না খাবে সেটাই জিজ্ঞাসা করছি। আর আমার ছেলে না সবজি টবজি তেমন পছন্দ করে না। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে সব রকমের রান্না করে সাজিয়ে দিলাম, খাবে, সেরকম পছন্দ করে না। মাংস, ডিম, এইটা মাংস ডিম। তো তাই জন্য একটু আমাদের বাড়ির পাশেই অনেক সুন্দর সুন্দর হোটেল হয়েছে, তো ওইখান থেকেই খাবার নিয়ে আসবো। তাই জিজ্ঞাসা করছি কী খাবার খাবে, সেটাই নিয়ে আসবো। আর ছেলে বলেছিল একটা কিটো জুতা নেবে, সেটাও আনতে যাবো, এক্ষুনি আমি বেরোবো। আর ছেলে যদি যায় তো আমাদের সঙ্গে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে বাজারে যাব বলে বেরিয়ে পড়েছি।
তো আমার বানানো হয়ে গেছে, 1/2 ঘন্টার বেশি হয়ে গেছে। 1/2 ঘন্টা কি 1 ঘন্টা বেরিয়ে বসে আছি, এখনও হাজব্যান্ড আসেনি। তো যাওয়া মনে হয় হবে না, আমি আবার চেঞ্জ করে দিই, চেঞ্জ করে বাড়িতে রান্না করি ছেলের পছন্দের ডাল আর ডিম ভাজা। যাই হোক, তো খেতে দিতে হবে। তো চলো, আমাদের বাড়ির পাশে বাজারে চলে এসেছি। এই যে ছেলের আড়ি হুল্লোড়ে খাবে। হ্যাঁ, সো ফাইনালি চলে এসেছি। আসবো না বলেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, হাজব্যান্ড তখনও আসেনি, তাই প্রচুর মানে রাগ মাথায় উঠে গেছিলো। আমি চেঞ্জ করে দেবো বলেছিলাম, যে বাড়িতে রান্না করব। তারপরে হাজব্যান্ড এসছে, তারও 1/2 ঘন্টা পরে এসে তারপর বলে চলো, দেরি হয়ে গেছে, কাজ ছিল। তো তারপর আমরা চলে এসেছি এখানে। তারপরে ছেলে এসে মানে ওই চেয়ারের উপরে শুয়ে গেছে, আর আমাদের এই জলের বোতলটা দিয়ে গেছে, আর আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আমরা খাবো না, খাওয়ার বাড়িতে নিয়ে যাব। তো কী খাবার নিয়ে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর এই রেস্টুরেন্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কেমন তোমরা বলো। আর এখন কেউ নেই, কিন্তু কোনো অকেশান পারপাসে সবাই মানে ভর্তি থাকে, এখন কেউ নেই, অফ টাইম বলে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে খাবার নিয়ে এসেছি ছেলের জন্য, এমনি ভাত আর চিলি চিকেন রেজালা আর বাটার চিকেন, আর আমাদের বিরিয়ানি। এটাই আজকের খাওয়ার। আর জন্মদিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কেক কাটলাম না। চলো, টাটা, বাই।